কামারখন্দ সিরাজগঞ্জে এমন রীতিনীতি আছে কিনা জানি না, আমাদের তারাস উপজেলায় আছে। সারা জীবন নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, মাথায় টুপি দেয় নাই, সারা জীবন ইসলাম বিরোধী, এরকম মানুষ কিন্তু অবশ্য খুব কম, তাই না? মানুষ কিন্তু আছে। নবীর সুন্নাত নাই, পৃথিবীর তাগুতি নেতার পিছনে সময় কাটাইছে। এই মানুষটি যখন মারা গেল, হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত, কবরস্থানে নামানো হলো। কবরের ভিতরে নামানোর সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন রাসূলুল্লাহর মিল্লাতের উপর থাকে নাই, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য একটুকু সময় দেয় নাই, বরং রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে যারা কাজ করেছিল তাদেরকে ধরে ধরে উল্টা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় মেরেছিল। এমন ব্যক্তিদেরকে বলে মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে দিলাম। বলুন তো, এমন করে যদি হাজারবার দোয়া করা যায়, ওই ব্যক্তিটি কি রাসূলুল্লাহর মিল্লাতের উপর থাকলো? বুঝে শুনে উত্তর দান, থাকলো নাকি? দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর নামাজি মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়, আর বেনামাজি নেতার নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে। এমন কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, আর বেনামাজি নেতার পিছনে দৌড়ায়। ধিক্কার জানাই ওই সমস্ত নামাজির জন্য। ওদের ওই নামাজির ব্যাপারে কি আল্লাহ পাক বলছে শুনবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি ওয়াইল নামক দোজখে যাবে যে ব্যক্তি নামাজ সম্পর্কে উদাসীন। এ মিয়া, তোমার নামাজ তোমাকে নেতা চেনায় নাই, নামাজ তোমাকে নেতা চেনায় নাই, তুমি বেনামাজি নেতার পিছনে দৌড়াইলা। এমন নেতা বাংলার জমিনে আবার দেখতেছি আমরা। স্বৈরচারী ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে, নতুন আবার স্বৈরচারীর আমরা আনাগোনা ভাব দেখতে পাচ্ছি। তার বক্তব্য হলো আমাদের ভিতর শরিয়া কোনো আইন নাই, আমরা ইসলামী শরিয়া বিধানে বিশ্বাসী না, এমন কিছু ব্যক্তি পার্সনের বক্তব্য থেকে শুনতে পাচ্ছি। মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এ কথার দ্বারা কি বোঝায়? কি বোঝায়? আমি কালকে একটা বক্তব্য শুনে হাসলাম। বলতেছে যে বাংলাদেশের জনগণ মৌলবাদীদের কোনোদিন ক্ষমতায় দেয়নি, ক্ষমতায় ওরা কোনোদিন আসতে পারবে না, আমরাই আছি, অমুক আছে। কথাটা ভালো করে বুঝবেন। আমি তখন চিন্তা ভাবনা করলাম, ওলামায়ে কেরামদেরকে ক্ষমতায় কেন আসতে দেয়নি এটা আমরা ভালো করেই জানি। ওলামায়ে কেরামদের ব্যাপারে অনেকে বলে, হুজুর মানুষ আপনার রাজনীতি করেন কে? আপনাদের আবার কিসের রাজনীতি? হ্যাঁ, দুই নীতিতে বিশ্বাসী, তা হলো খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা। কথাটা ভালো করে বুঝবেন। আমাদের রব কয়টা? একটু জবান খুলে বলেন না ভাই, সবাইকে বলতে হবে, ইমানি প্রশ্ন। আমাদের রব কয়টা? আর একবার বলুন, আমাদের রব কয়টা? একটা। আমাদের রব অধিক সংখ্যক না। হিন্দুদের রব হলো 33 কোটি। কয় কোটি? 33 কোটি। এক একটা কাজের এক একটা দেবতা। মানে যে ঘরের দেবতা সে বাহিরের দেবতা না, যে ব্যবসার দেবতা সে ঘরের দেবতা না, যে মাঠের দেবতা সে রাস্তার দেবতা না। এজন্য ওদের এক একটা কাজের এক একটা দেবতা। আর আমাদের অসংখ্য দেবতা নাই, আমাদের রব হলো একটা। চিল্লায় বলুন, আমাদের রব কয়টা? খ্রিস্টান এই মতে বিশ্বাসী, যারা দিনদার তারা দুনিয়াদার হতে পারবে না। ভালো করে বুঝবেন, যারা দুনিয়াদার তারা দিনদার হতে পারবে না। অর্থাৎ যারা গির্জা নিয়ে আছে তারা দুনিয়ার রাজনীতিতে আসতে পারবে না, যারা দুনিয়ার রাজনীতি নিয়ে আছে তারা গির্জায় গিয়ে মাতব্বরি করতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের মতাদর্শ। আব্বা, এই যে বাবা যান, বাবা, আব্বা বসো বসো বসো। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু ভাইজান। ঠিক একই কায়দা আমাদের মুসলমানের ভিতর ঢুকে দেওয়া হচ্ছে। যারা মসজিদের ভিতর থাকবে, এই কথাটা কান খাড়া করে শোনেন, যারা মসজিদের ভিতর থাকবে, মাদ্রাসার ভিতর থাকবে, খানকা নিয়ে পড়ে থাকবে, এরা সমাজপতি হতে পারবে না।
ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হতে পারবে না, উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, এমপি মন্ত্রী হতে পারবে না, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এরা রাজনীতির কথা বলতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের মতাদর্শ। সেইটা মুসলমানদেরকে খুব সুকৌশলে ঠুকে দেওয়ার কারণে আজ স্বাধীনতার 53টা বছর পালিয়ে দেওয়ার পরেও মুসলমানদের একটা মুখের কথা হলো, হুজুররা তোমরা কেন রাজনীতি করো? হুজুরদেরকে রাজনীতিতে আসতে দেয়নি, তারা ওই খ্রিস্টানদের মতাদর্শ বাস্তবায়ন করেছে। মির্জা ফখরুল বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি তুমি এই কথাটা বলার কারণে তুমি বেঈমান, কাফের, নাস্তিক হয়ে গেছো। তোমাকে তওবা করতে হবে, গোটা বাংলার জমির মুসলমানদের কাছে মাফ চাইতে হবে, কারণ কোরআনটাই হলো আসল রাজনীতির কিতাব। কোরআনটাই হলো আসল রাজনীতির কিতাব। রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নাই। হুজুররা যদি রাজনীতি না করে, রাজনীতি করবে কারা? কারা করবে? করছে ওরা। আমরা পেয়েছি তাদের তথ্য, একটা পদ্মা সেতু তৈরি করার জন্য যে পরিমাণ অর্থ কেলেঙ্কারি করেছে, এরকম 10টা পদ্মা সেতু তৈরি করা যেত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো উৎপাদন হয়নি, চালু হয়নি। 59,000 কোটি টাকা অলরেডি দুর্নীতি হয়ে গেছে। আপনারা হুজুরদেরকে রাজনীতিতে আসতে দিচ্ছেন না তো? দেখেন দেশটাকে লুটে পুটে খেয়ে এমন অবস্থা তৈরি করে গেছে, আর কয়েকটা দিন যদি থাকতো বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের হাতে ভিক্ষার থালা হাতে তুলে দিত। হুজুরদেরকে রাজনীতিতে আসতে দেয় না কেন? কারণ ওরা জানে হুজুররা রাজনীতিতে আসলে আমরা লুটে পুটে খেতে পারবো না। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টরা খেয়ে গেছে, এখন আবার কিছু হায়নারা উগ্র হায় হায় দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারি আর কত কিছু যে করতেছে। ওরা যে আবার নতুন করে স্বৈরচারী হিসেবে আসতে চাচ্ছে। তবে একটা হুঁশিয়ার সংবাদ শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, জুলাইয়ের বিপ্লব, এই যে স্বাধীনতা আসছে, এই স্বাধীনতা কিন্তু কোনো রাজনৈতিক লিডারদের কারণে আসে নাই। ঠিক কথা বলেন না? না এখানে জামাত ইসলাম, না এখানে জাতীয় পার্টি, না বিএনপি, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা আন্দোলনে এই স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে আবু সাইদ মুগ্ধের মতন শহীদদের রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে। রক্ত বাংলার জমিনে রক্ত এখনো শুকায়নি, ছাত্রদের রক্ত এখনো বলতেছে। বাংলার জমিনে এক স্বৈরাচারী চলে গেছে, দ্বিতীয়বার কোন স্বৈরাচারীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না। তোমরা চিন্তা ভাবনা করেছো আমরা তো ক্ষমতা চলেই গেছি। আমি মাঝে মধ্যে এরকম একটা দৃষ্টান্ত দেই। আমি তো আমার মসজিদে, আপনারা অনেকে হয়তো বা নাও জানেন, প্রায় আমি একটা বছর আমি আমার সিরাজগঞ্জে ঢুকতে পারিনি। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, মঙ্গলবার ইন্তেকাল করলেন, পরে শুক্রবার মসজিদে গিয়েছি। ওরা আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবেই ছিল যে আজকে হুজুরকে একটা ধরার একটা সুযোগ। ইতিপূর্বে অনেকগুলো মামলা টামলা দিছে, জেলের ভিতর নিয়ে গেছে, এত কোনো সমস্যা হয়নি। এখন ওরা ষড়যন্ত্র পুরোটা কমপ্লিট, আমাকে ধরবে। যেভাবে হোক আমার প্রিয় মুসল্লি আমাকে সহযোগিতা করে সেখান থেকে সরায় দেওয়াতে প্রায় আমি একটা বছর আমার জেলায় আমি ঢুকতে পারিনি। 1 বছর। আমি যেটা লক্ষ্য করে দেখলাম, প্রিয় ভাইজান, আমি যে বিষয়টা অবগত হলাম তা হলো এই স্বৈরচারীর দোসররা চলে গেল অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তের বিনিময়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ স্বৈরচারী বিদায় হয়ে গেল। আবার আমাকে ওই মসজিদে আমার প্রিয় মুহিব্বিন মুসল্লি আমাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানায়া আমাকে মসজিদে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে এবার আমি যখন কথা উত্থাপন করতেছিলাম যে এক স্বৈরচারী চলে গেছে, দ্বিতীয় কোনো স্বৈরচারী বাংলার জমিনে আসতে পারবে না। অনেকে বলে হুজুর বিষয়টা কেমন যেন লাগতেছে, হুজুর কেমন যেন লাগতেছে, মানে বুঝতে পারতেছেন না আপনারা? তাই আমি বললাম যে শোনেন, আমি উদাহরণ দিলাম, ছেলে আর মেয়ে এখনো বিয়ে হয় নাই, কথাবার্তা হচ্ছে। আপনারা কি বিষয়টি কি বুঝেছেন? মানে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। যেমন ধরেন এটা হলো খামার বরদুল পূর্বপাড়া আর হাটখোলা বরদুল, এই একটার বাড়ি ছেলের বাড়ি এখানে, মেয়ের বাড়ি হলো হাটখোলা, এতটুকু ডিস্টেন্স আমি দিলাম। এবার ছেলে আর মেয়ের বিয়ে কিন্তু এখনো হয়নি, কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে ছেলের বাপ
আর ছেলের বাবা মা, আর ওদিকে মেয়ের বাবা মা। কথাটা ভালো করে বুঝবেন। কোনো মতো কথাবার্তা বলেছে, বলার পরে ছেলে মেয়ে, এখন তো আধুনিক যুগ, টেলিফোনে হাই হ্যালো তো আছেই, কোনো মতো যদি খালি বিয়ে কথাবার্তা হয়, ওদের ভিতর শুরু হয়ে গেছে হাই হ্যালো। আচ্ছা হোক, এখন হওয়ার পরে দুইজন ছেলে মেয়ে বিয়ে হয় নাই, ওরা একে অপরের মধ্যে আলাপ আলোচনা করতেছে, দেখো টুকু সাহেব যেহেতু আমাদের বিয়ে হবে, আচ্ছা ছেলে হবে না মেয়ে হবে? প্রথম বলছে না হোক ছেলে, আচ্ছা না মেয়ে হোক। দুজনের মধ্যে তর্কাতর্কি, আচ্ছা ঠিক আছে না ছেলে হলো, তো ছেলেটাকে কি বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা না ডাক্তার বানাবা? এখন মেয়ে বলতেছে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ছেলে বলতেছে না না আমার ছেলে যদি হয় তাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। আরে ভাই এখনো তুই বিয়ে হয় নাই, এত তাড়াতাড়ি তোমাদের কি দলাদলি হওয়ার দরকার আছে? কেবল তো সম্বোধন হচ্ছে, কথাবার্তা চলতেছে, এখনো তো তোমরা ক্ষমতায় যাওনি, কেবলমাত্র একটা রাস্তা তৈরি হচ্ছে। নির্বাচন আসুক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ন্যায় ব্যক্তিকে ভোট দিক, ইনসাফ ভিত্তিক ভোট দিক, স্বচ্ছ ভোট, স্বচ্ছ ব্যালট ভোটে যে নির্বাচিত সে হবে নেতা। ক্ষমতায় তো এখনই যাওনি, এখনই যদি লুটো ভোটে খাও, ক্ষমতায় গেলে কি করবে বাংলার জনগণ তা বুঝতে পেরেছে। তবে শুনে রাখেন, মন খারাপ করবেন না, নেগেটিভ সেন্সে নেবেন না। আমার কথা হলো, অন্যায় যদি কেউ করে, বাপও যদি করে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন, কিয়ামতের ময়দানে বোবা শয়তান হিসেবে আপনার কাছে আপনি আসামি হবেন। প্রিয় ভাইজান সতর্ক, আমরা চাই না আপনাদেরকে আঘাত করে কোনো কথা বলতে। আপনারাও মাজলুম, আমরাও মাজলুম, আপনিও মাজলুম, আমিও মাজলুম, আপনার দলটাও মাজলুম, আমার দলটাও মাজলুম। যারাই হক কথা বলেছে, ন্যায় কথা বলেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, তারাই মাজলুম। কিন্তু আপনারা মাজলুম হয়ে আবার কেন জালিম হচ্ছেন? কেন জালিম হচ্ছেন? আমার প্রশ্ন, কেন জালিম হচ্ছেন? দখলদারি কেন করবেন? অন্যায়। টেন্ডারবাজি করবেন কেন? অন্যায়। চাঁদাবাজি করবেন? অন্যায়। আপনি জানেন না অন্যায় দুর্নীতির টাকায় শরীরের যদি এক ফোঁটা রক্ত অথবা এক ফোঁটা মাংস যদি তৈরি হয়, রাসূল বলেন ওর জন্য জান্নাত হারাম। সতর্কতা, সতর্কতা। প্রিয় বন্ধু, মন খারাপ করছেন মনে করে অনেকে, তাই না? না, একটা কথা শুনে রাখেন, আল হাক্কুল মুররু, সত্য কথা তিতে লাগে। সত্য কথা ইতিপূর্বে বলতে দেয়নি। আমি এই সিরাজগঞ্জ থেকে কত তারা খাইছি ভাই, অনেক তারা খাইছি। মাহফিল করে জমির ভিতর দিয়ে দৌড়াইতে হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য নতুন কিছু না। ইয়া হাসরাতানা আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সিল্লা কোন একটা আল্লাহু আকবার। ও প্রিয় ভাইজান, আমি বলতেছিলাম বিশ্ব নবীদের আদর্শ যদি অনুসরণ করা যায়, তাহলে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। নবীজির আদর্শ আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। পৃথিবীতে যত নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করেছি, প্রত্যেকটা নেতা নেত্রীর আদর্শের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে না নাই? কত নেতা দেখলাম, কত নেত্রী দেখলাম, ভোটের আগে এক কথা বলে, ভোটের পরে আর এক কথা বলে। এরকম নেতা অবশ্য কামারখন্দ, সিরাজগঞ্জের মধ্যে একটাও নেই। বলে এক কথা, পরে বলে আর এক কথা। তাদের বেলায় কত প্রশংসা, 200-400 টাকা দিলেই তাদের পিছনে দৌড় দেই, 100-200 টাকা দিলে তাদের পিছনে যাই আর মিছিল করি। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজে দেখা যায় নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, কেমনে ফুলের মতন পবিত্র হয়? আপনি কথা বললেন, মিথ্যা তহমত দিলেন, একটা গুনাহ আপনি করলেন, তাকে 2টা গুনার ভাগীদার বানায় দিলেন। বন্ধুরে, এই জন্য নেতা নির্বাচন করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখতে হবে ওই নেতাটা আমাকে যে ডেকেছে, ওই নেতা আসলে ওর মূল উদ্দেশ্য কি। এখানে যারা আছেন, যে কয়েকজন আছেন, আমি জানি আমার সব জান্নাতি ভাই, সবার সাথে আমি জান্নাতে থাকবো, এটা আমার মনের বিশ্বাস। আমার